এই মহা অমৃত যোগে, এই মহা অমৃত ক্ষণে একটুখানি চোনা পড়ে গেল। এই আয়োজন, এত বড় আয়োজন, সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্রাউড ম্যানেজমেন্টে একটুখানি দাগ লেগে গেল আজ রাত বা ভোর রাতে, যখন পদপৃষ্ঠ হয়ে এখন অবধি 30 জন মারা গেছেন, 90 জন হাসপাতালে ভর্তি। আমরা সেই হাসপাতালের ছবি দেখিয়েছি। পদপৃষ্ঠ হয়ে মারা যাওয়ার ঠিক আগে আমরা দেখিয়েছি ব্যারিকেড যেভাবে ভেঙে পড়ে, যেভাবে প্রশাসনেরও কোনো দায়িত্ব, যে দায়িত্বগুলো আরও বেশি করে পালন করার কথা ছিল, সেই সমস্ত কিছু পালন করার কথা ছিল। আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে অভিজিৎ গায়েন রয়েছেন, পশ্চিমবঙ্গের বাসী। অভিজিৎ বাবু নমস্কার, আপনি ময়ূকের সাথে কথা বলছেন, বলুন। সকাল থেকে আমি তো ফোন করছি, আমাদের বাড়ির মানে 19-20 জন দোকান খবর পাচ্ছে না, একজনের ফোনে দিন তো হয়ে সকাল থেকে হচ্ছে না, এখনো পর্যন্ত ট্রাই করছি আপনার সঙ্গে কথা বলার আগে। দাদা আপনি কোথা থেকে বলছেন এবং কারা কারা প্রয়াগরাজে রয়েছে যাদের সাথে ফোনে কথা বলতে পারছেন না, একটু যদি বলেন। আমি জয়নগরের দক্ষিণ বারাসাত থেকে বলছিলাম। আর প্রয়াগরাজ থেকে কারা কারা এখনো ফেরেননি? এখান থেকে গিয়েছেন আমার নিজের কাকিমা আছেন, অনুপা গায়েন, শৈলেন গায়েন, উজ্জ্বল চন্দ্র গায়েন, ওনার একটা ছোট বাচ্চা দিয়েছে 10 বছরের বাচ্চা সরস্বতী গায়েন, মানে এরকম করে আরো 19-20 জন গিয়েছেন, কারোর কোনো খবর নেই। কমলা গায়েন, হ্যাঁ, তো ফোনে তো পাচ্ছি না, ফোনটা কেউ ধরছে না। বেশ বেশ, আমরা চেষ্টা করব যদি কোনোভাবে প্রয়াগরাজ থেকে কোনো ক্যাম্প থেকে যদি রিপাবলিক বাংলা তারা দেখেন বা শোনেন, অবিলম্বে তারা যেন বাড়িতে যোগাযোগ করেন। যোগী আদিত্যনাথ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ বিষয় নিয়ে ঠিক কি বলেছেন একবার শুনব। भारी भीड़ के द्वारा अखाड़ा मार्ग के बैरिकेटिंग्स को तोड़ने और उसके बाद उससे कूद करके जाने के कारण वहाँ पर हुआ है, जिसमें 30 के आसपास लोगों की दुखद मृत्यु हुई है। 36 घायलों का प्रयागराज में उपचार चल रहा है। घटना दुखद है। उन सभी परिजनों के प्रति हमारी पूरी संवेदना है। को हम प्रदेश सरकार की तरफ से 25-25 लाख रुपए की आर्थिक सहायता की घोषणा भी कर रहे हैं और न्यायिक आयोग इस पूरे मामले को देख करके एक समय सीमा के अंदर राज्य सरकार को अपनी रिपोर्ट देगा। आने वाले समय में या आने वाले स्नान के लिए भी हम और कैसे व्यवस्था को और सुदृढ़ किया जा सकता है, इसके बारे में भी कल मुख्य सचिव और डीजीपी स्वयं एक बार प्रयागराज जाकर के उन सभी मुद्दों को देखेंगे। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক জ্ঞাপন করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে ভোরবেলা যোগী আদিত্যনাথ তার সাথে কথাও বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঠিক কি বলেছেন আরেকবার শুনব। मैं महाकुंभ में जो दुखद हादसा हुआ है, उस हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है, कई लोगों को चोटें भी आई हैं। मैं यूपी सरकार के साथ निरंतर संपर्क में हूं। मौनी अमावस्या की वजह से करोड़ों श्रद्धालु आज वहां पहुंचे हुए हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।